নিবন্ধন না পেয়ে মঙ্গলবার ইসি ভবনের মূল ফটকে অনশনে বসেন আমজনতার দলের সাধারণ সম্পাদক তারেক রহমান। অনশনের ২৪ ঘন্টার বেশি সময় পেরিয়ে গেলেও কমিশন থেকে কোনো আশ্বাস না পাওয়ায় কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি। উপদেষ্টাদেরকে বলছি, আপনাদের নির্বাচনে অংশগ্রহণ করেন, এটা আমরা চাই না, আমরা বলেছি। এই কারণে যদি আমরা নির্বাচনে যেতে পারবো না এরকম ব্যবস্থা করেন, তাহলে তো এটা আপনি তার চেয়ে বড় ফ্যাসিবাদ হয়ে গেলেন। তারেকের আন্দোলনের সঙ্গে সংহতি জানাতে বেলা 11:30টার দিকে ইসিতে আসেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। বিষয়টি নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে গণমাধ্যমকে জানান, আমজনতার দলের নিবন্ধনের বিষয়টি পরবর্তী কমিশন মিটিংয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচন কমিশনের বৈঠকে তিনি বিষয়টি উত্থাপন করবেন এবং সেখানে তিনি আলোচনা করবেন, এটি তিনি আমাকে জানিয়েছেন। সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরেও যদি আওয়ামী লীগের এই সকল ব্যক্তিরা স্বতন্ত্রভাবে ডামি মামি বা অন্য কোনো দলের নমিনেশন নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পায়, সেক্ষেত্রে আগামী নির্বাচন কোনোভাবেই অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে না। এদিন বিকেল 3:30টার দিকে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন জামায়াতের একটি প্রতিনিধি দল। এ সময় দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ অভিযোগ করেন, একই দিনে গণভোট এটি একটি পাতানো ফাঁদ। জামায়াত কোনোভাবেই এই ফাঁদে পা দেবে না। ভোটে যদি কোনো গন্ডগোল হয়, হবে না, আপনি নিশ্চয়তা দিতে পারবেন না, যেহেতু প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা, দলের প্রতিদ্বন্দ্বিতা থাকে। এসব কারণে কিন্তু ভোট কেন্দ্র স্থগিত হলে গণভোটের রেজাল্ট স্থগিত হয়ে যাবে। তাহলে গণভোটটা তখন ইগনোরেবল হয়ে যাবে, গৌণ হয়ে যাবে। সেক্ষেত্রে গণভোটের ভোট পড়বে কম। তখন যদি বলে দেয় যে এত কম ভোট দিয়ে গণভোট হয়েছে, সুতরাং জনগণ জুলাই সনদ চায় না। না, বাহানা তো আমাদের দেশে আছে, কনস্পিরেসি আছে। সুতরাং এক ফাঁদানো ফাঁদে আমাদের পা দেয়া। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে নিবন্ধন কার্যক্রম সহজ করারও দাবি জানান জামায়াতের এই নেতা। ধন্যবাদ সবাইকে। জুনায়েদ আল হাবিব, দেশ টিভি, ঢাকা।